হেলাল সাহেব সহমত পোষণ করলেন নাসিরের কথাই, মাথা নাড়িয়ে সায় দিলেন। মেহেরুন্নেসা পানের পিক ফেলে তাকালেন তার দুই সন্তানের দিকে। আমি তোমাগো মা না তোমরা আমার মা? এত কথা কইবার লাগি তোমাগো এখানে আনি নাই। আমি যা বলতাছি দুইজন চুপচাপ বইরা আমার কথাটা হুনো। এর বাইরে আমি আর একটা কথা শুনবার চাই না। নাসির সাহেব কিছু বলতে যেতেই মেহেরুন্নেসা থামিয়ে দিলেন। মুখ থেকে কিছুটা পানের পিক ফেলে দিয়ে বললেন, না, ইস রাতের জন্য আমি পোলা ঠিক কইরা রাখছি। তোমারে এই বিষয়টা লইয়া চিন্তা করবার দরকার নাই গা। তুমি তোমার ছোট মাইয়ারে কিভাবে বিয়া দিবা ওই বিষয়ে চিন্তা করো গিয়া। নাসির সাহেব বললেন। আম্মা, আমার কথাটা একবার শুনো। মেহেরুন্নেসা না শোনার ভান করলেন। রহিমাকে ডাক দিয়ে বললেন গরম পানি বসানোর জন্য উনি গোসল করবেন। আম্মা, আমি কথা দিয়ে ফেলেছি, একবার এসে দেখে যাক, পরে না হয় না করে দিবে। ওইটা তোমার সমস্যা, আমার নাই গা। হেলাল সাহেবের দিকে নাসির তাকালেন। হেলাল সাহেব এতক্ষণ চুপ ছিলেন, এবার বললেন, আম্মা এসে দেখে যাক, পরে না হয় আমি নিজে না করে দিব। হেলাল সাহেবের কথা শুনে কিছুটা নরম হলেন মেহেরুন্নেসা। নাসিরের দিকে তাকিয়ে সাবধান করে বললেন, আইয়া দেখবা মাইয়া, মাইয়া দেখার পর আলগোসে বিদায় করবা। এর আগে পিছে কোনো কথা যদি আমার কানে আসে নাচির, আমি কি করুম নিজেই জানি না। নাসির সাহেব হাফ ছাড়লেন। এতক্ষণ শ্বাস আটকে বসেছিলেন। মেহেরুন্নেসার কথায় মাথা নাড়ালেন। মেয়ে দেখার আগে পিছে কোনো কথা হবে না। এইবার আমার রুমটা খালি করো, দুজনে ফুটো এখান থেকে। অন্যদিকে ইসরাত মুখ কালো করে বসে আছে। গতকাল রাতে যা খেয়েছিল এরপর সকালে কোনো কিছুই মুখে দেয়নি। নাজমিন বেগম অনেক চেষ্টা করেছেন, কিন্তু ইসরাতের একটা কথা সে খাবে না। আমার বিয়ে দিবে আর আমার পারমিশন নিলে না? নুসরাত আর ইরহাম মিলে মজা নিচ্ছে ইসরাতের। ইরহাম হু হু হা হা করে হাসছে। নুসরাত আর ইরহাম নিজেদের দিকে তাকায় আর একজন আরেকজনকে থাপ্পড় মেরে মেরে হাসে। ইসরাত প্রচুর বিরক্ত হলো এদের আচরণ দেখে। বিরক্তিতে মুখ দিয়ে চসচক শব্দ বের করে হয়ে আসলো। কর্কশ গলায় বলল, কি হয়েছে তোদের? তোদের দুজনের বিয়ে লেগেছে? এভাবে হা হা রিরি করছিস? ইসরাতের ধমক খেয়েও দুজনের হাসি থামলো না, আরো জোরে জোরে হাসতে লাগলো। ইসরাতকে নাক ফুলিয়ে তাদের দিকে তাকাতে দেখে ইরহাম ও নুসরাত হাসি বন্ধ করলো কিছুক্ষণের জন্য, তারপর আবার বিকট শব্দে হাসা শুরু করলো। পাগল নাকি? নুসরাত বলল, বোন, তুই বিয়ে করতে চাইছিস না, কিন্তু তোর জন্য বিয়ের সম্বন্ধ আসছে শুধু। আর এইদিকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমাকে কেউ বিয়ে দিচ্ছে না। ইরহামের দিকে তাকিয়ে নুসরাত বলল, এই রেহাম, হাসি কান্না ইমোজি। বলে হা হা করে হেসে বিছানায় ঘোরাঘুরি করতে লাগলো। ইসরাত বলল, এই জন্য দুজন আমাকে নিয়ে হাসছো? ইরহাম বলল, ইসরাত আপুর জায়গায় আমি হলে কবেই লাগেজ গুছিয়ে চলে যেতাম ছেলের বাড়ি। তাহলে আমার জায়গায় তুই বসে যাস ওদের সামনে গিয়ে। ইসরাত বলল। ইরহাম বলল, 500 টাকা দিয়ে দিস, আমি মেয়ে এসেছে, গিয়ে বসে যাব। নুসরাত ইরহামকে থামিয়ে বলল, আরে, আমাকে যেদিন দেখতে আসবে সেদিন আমি লাগেজ গুছিয়ে ছেলে পক্ষের সাথে তাদের বাড়ি চলে যাব। আহা, বিয়ের মতো ভালো কাজ আর কি হতে পারে? আমাকে কবে বিয়ে দিবে? ইরহাম বলল। এক কাজ কর নুসরাত, তুই আপুর জায়গায় ছেলে পক্ষের সামনে বসে যা। ইসরাত বলল। আইডিয়াটা ভালো দিয়েছিস। ইরহাম নুসরাতকেই বসিয়ে দিব। নুসরাত নাক ফুলিয়ে ইরহামের দিকে তাকালো। তা পার্টি থেকে ইসরাতের পার্টিতে এক মুহূর্তে চলে গেল, শালা খবিস। ইরহাম নুসরাতকে বিড়বিড় করতে দেখে বলল। আপু দেখ, আমাকে মনে মনে গালাগাল করছে। নুসরাত চোখ দিয়ে শাসালো ইরহামকে, বুঝালো রুম থেকে বের হ, দেখাচ্ছি মজা। ইরহাম ফাঁকা ঢোক গিলল। শাকচুন্নিটা এভাবে তাকাচ্ছে কেন? বাবারে, আর আপুর পক্ষ কর্তৃত্ব করব না, পরে দেখা যাবে। আমাকে মেয়ে বানিয়ে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিয়েছে। আরে আমি তো তোর দলের, মজা করছিলাম তোর সাথে। তুই
তুই এভাবে তাকাচ্ছিস কেন? আমি তোকে অনেক ভালোবাসি আমার বোন। নুসরাত এমন ভাব করল ইরহামের কথা শোনেনি। বিছানার পাশ থেকে নিজের মোবাইল হাতে নিল, ইরহামকে শুনিয়ে শুনিয়ে বলল, ইরহাম নামক এক যুবক সৌরভী নামের এক যুবতীর কাছে